মসজিদ মুসলমানদের পবিত্র ইবাদতখানা, যেখানে প্রতিদিন নামাজে মিলিত হন মুসল্লিরা, কিন্তু সেই মসজিদেই ঝুলছে তালা। এমনই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের একটি মসজিদে। 22 ফেব্রুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে গিয়ে দেখেন মসজিদের প্রধান ফটকে ঝুলছে তালা। উপায় না পেয়ে তারা মসজিদের বাইরেই রাস্তায় দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে ভাঙা হয় মসজিদের তালা। মুসল্লি দেখছে যে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার সময় দেখে মসজিদটা তালা লাগে। স্থানীয়দের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে একটি পক্ষ বিএনপি সমর্থক এবং অন্য পক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক হওয়ায় ইমামকে রাখা বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে মতবিরোধ তৈরি হয়। জামাতে এই মসজিদটা হলো এককভাবে দখল করে নেয় জামাতের লোকজন, তারা যা মন চায় তাই করতেছে মসজিদ সম্পর্কে নিয়ে। তো এই মসজিদের যে ইমাম সাহেব ছিলেন, ওনাকে নিয়ে গ্রামের মানুষের মধ্যে মত বিরোধ ছিল যে ইমামকে তারা নামাজ পড়াবে না। সেটা হিসাব করে এই রোজার 2-3 দিন আগে সভাপতিদের কাছে জানাইছে যে আমাদের এবার যে আমরা রমজানের তারাবিটা পড়বো, অন্য একটা হুজুরদা পড়বো। তো সভাপতি সাহেব এদেরকে জানাইছে, এরা ওইভাবে গুরুত্ব দেয় নাই, না তার কারণে ওরা ইমাম একটা নিয়ে তারাবি পড়ার জন্য আসছে। আসার পরে এই জামাতের সাথে তাদের ইমামটা তারা পড়াইবে আর আমাদের ইমামটা আমরা পড়াবো, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে আমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। এর আগে প্রথম রোজায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। পরবর্তীতে মসজিদের ইমাম স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেন। এরপর রাতে দুর্বৃত্তরা মসজিদের গেটে তালা ঝুলিয়ে দেয় বলে জানান মসজিদ কমিটির সেক্রেটারি। আমাদের গ্রামে ইমাম নিয়ে দুইটা পক্ষ হয়েছে, এক পক্ষ পছন্দ করে না, এক পক্ষ পছন্দ করে। পছন্দ না করার কারণ হলো তার কিরাত নাকি ভালো না। আচ্ছা, কিরাত ভালো না, সে আমরা একটু চাপি সে পদত্যাগ করলো। পদত্যাগ করার পরে আজকে সকালে ফজর নামাজ পড়ে দেখা গেল যে মসজিদের গেটে তালা। ইউনিয়ন বিএনপির সভাপতি বলছেন, দ্বন্দ্বের কারণে মসজিদ বন্ধ রাখা যাবে না, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বন্ধ রাখা যাবে না, এখন ওনাদের ইমাম নিয়ে যে দ্বন্দ্বই থাকুক সেটা নিরসন করে মসজিদটা আমরা খুলে দিয়ে এখানে নামাজের ব্যবস্থা করার জন্য সবাই উপস্থিত আছি এবং আপ্রাণ চেষ্টা করছি ইনশাল্লাহ মসজিদটা যেন খুলে নামাজের ব্যবস্থা করা যায়, এই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। এদিকে জামায়াতের ইউনিয়ন আমির সানোয়ার হোসেন বলছেন, মসজিদ একটি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে রাজনৈতিক বিষয় না আনাই ভালো। কালাম করবে, ইবাদতবন্দি করবে, এখানে কোনো রাজনৈতিক বিষয় না। বিষয়টা ইমাম নিয়ে, ইমামের সমস্যা হতেই পারে, 5 জন নামাজ পড়লে সকলে ইমাম পড়তে হবে তা নয়। তো যে সমস্যাটা হয়েছে আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় না, এটা সামাজিক বিষয়। আমরা সমাজের মানুষ আছি, আমরা সাথে থেকে উভয় পক্ষকে সমন্বয় করে আমরা এরকম মীমাংসা করার চেষ্টা করব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা করেছে। এ বিষয়ে সদর থানার এএসআই শফিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই তালাটা ভাঙিয়া আপাতত যারা আছে ধর্মপ্রাণ মুসলমান তারা যাতে নামাজ আদায় করতে পারে এই ব্যবস্থা করছি। পরবর্তীতে আমরা যদি এটা ঘটনা সম্পর্কে জানতে পারি এবং সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারি তাহলে আমরা আইনগত যে ব্যবস্থা নেব এবং এই জায়গায় যারা মুসলমান আছে তাদের বলে দিচ্ছি আপনারা সঠিক যে ঘটনা ঘটেছে তাকে ধরানোর জন্য আমাদের সহযোগিতা করুন। ধর্মীয় স্থানে রাজনৈতিক দ্বন্দ্বের এই ঘটনা এলাকায় সৃষ্টি করেছে চাঞ্চল্যের। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছেন। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।